আজ ২৯শে জুলাই, ১৩ই শ্রাবণ, শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে এই শস্য ও ফুলগুলি অর্পণে হবে সকল মনস্কামনা পূর্ণ। শ্রাবণ মাসে সোমবারে উপবাস করে থাকলে ভুলেও খাবেন না এই খাবারগুলি, এবং শ্রাবণ মাসেই কী কী খাবার খাওয়া উচিত ও শ্রাবণ মাসের মাহাত্ম্য সমস্ত কিছু আজকের পর্বে আলোচনা করব। হিন্দু ধর্মে বিশেষ শিব ভক্তদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময় হল শ্রাবণ মাস। এই মাসে মহাদেবের বিশেষভাবে পূজা করলে তিনি অত্যন্ত প্রীত হন। আবার সোমবারকে শিবের দিন বলে মনে করা হয়, তাই শ্রাবণ মাসের সোমবারগুলির বিশেষ মাহাত্ম্য রয়েছে। হিন্দু ধর্ম বা সনাতন ধর্ম অনুসারে মহাদেবের অত্যন্ত প্রিয় সময় শ্রাবণ মাস। গোটা শ্রাবণ মাস জুড়েই মহাদেবের পূজা অর্চনা করে থাকেন তার ভক্তরা। এই সময় তারকেশ্বরে শিবের মাথায় জল ঢালতে লক্ষ লক্ষ পুণ্যার্থী যান। শ্রাবণে শিবের উপাসনা করলে বিশেষ ফল পাওয়া যায় বলে প্রচলিত বিশ্বাস। এই বছর মানে 2024 সালে 17ই জুলাই থেকে 17ই আগস্ট অবধি শ্রাবণ মাস চলবে। হিন্দু পুরাণ অনুসারে সনত কুমার মহাদেবের কাছে জানতে চেয়েছিলেন যে কেন তিনি শ্রাবণ মাস এত পছন্দ করেন। এর উত্তরে মহাদেব বলেন যে শ্রাবণ মাসেই পিতার দক্ষের মুখে স্বামীর নিন্দা সহ্য করতে না পেরে প্রাণত্যাগ করেন সতী। তার দ্বিতীয় জন্মে হিমালয়ের কন্যা পার্বতী রূপে শ্রাবণ মাসেই শিবকে প্রচণ্ড তপস্যা দ্বারা তুষ্ট করেছিলেন তিনি। শিব ও পার্বতীর মিলন হয়েছিল বলেই শ্রাবণ মাস মহাদেবের এত প্রিয়। শিব পুজোয় সব থেকে যে জিনিসটি প্রয়োজন সেটি হলো বেলপাতা। বেলপাতা শিব ঠাকুরের অত্যন্ত প্রিয়। এছাড়াও অনেক ধরনের ডাল শিব ঠাকুরের অত্যন্ত প্রিয়। সর্বপ্রথম বলি মুগ ডালের কথা। শাস্ত্রমতে মুগ ডাল শিব ঠাকুরের অত্যন্ত প্রিয়। কথিত আছে এই ডাল অর্পণ করলে ব্যক্তির সমস্ত মনস্কামনা পূরণ হয়। সুখ সমৃদ্ধি ও ঐশ্বর্য লাভের জন্য মুগ ডাল দিয়ে শিব ঠাকুরের পূজা করা হয়। শিব পুরাণ অনুযায়ী কোনো বিশেষ কাজ ও মনস্কামনা পূরণের জন্য মুগ ডাল অর্পণ করে শিব ঠাকুরের পূজা করলে তা পূরণ হয়। আর একটি ডাল অর্পণ করতে পারেন, তা হলো অরহর ডাল। শিব পুরাণে পৃথক পৃথক শস্য অর্পণ করে একাধিক ফল লাভের প্রসঙ্গ আলোচনা করা হয়েছে। কথিত আছে অরহর ডাল ও পাতা দিয়ে শিব ঠাকুরের পূজা করলে মানসিক কষ্ট দূর হয়। আবার কোনো ব্যক্তি যদি আর্থিক কষ্টে ভুগতে থাকেন তাহলে শিব পুজোতে অরহর ডাল অর্পণ করলে তা থেকে মুক্তি লাভ ঘটে। শিবলিঙ্গে ডাল অর্পণ করার সময় ওম নমঃ শিবায় মন্ত্রটি অবশ্যই জপ করবেন। ডাল অর্পণ করার আগে অবশ্যই দেখে নেবেন তার মধ্যে যেন কোনো ভাঙা ডাল না থাকে, কারণ শিবলিঙ্গে কোনো অক্ষত জিনিস অর্পণ করতে নেই। ভালো করে ধুয়ে তারপর অর্পণ করবেন। এছাড়াও বাবার প্রিয় ফুলগুলির মধ্যে ধুতুরা ফুল, আকন্দ ফুল, কলকে ফুল ও যে কোনো সাদা ফুল দিয়ে বাবার পূজা করবেন, তাতেই কিন্তু বাবা সন্তুষ্ট হন। শ্রাবণ মাস দেবাদিদেব মহাদেবের মাস। শ্রাবণ মাস সোমবারের ব্রত করলে ভুলেও মুখে তুলবেন না এই 3টি খাবার। এতে দেবাদিদেব মহাদেব রুষ্ট হন, আর প্রভু রুষ্ট হলে পরিবারে নেমে আসতে পারে চরম বিপর্যয়, এবং এই সব খাবারগুলি খেলে সারা বছর ভুগতে হতে পারে নানা ধরনের রোগ জ্বালা ও যন্ত্রণায়। এই বছর 2024 সালে শ্রাবণ মাস 17ই জুলাই থেকে 17ই আগস্ট অবধি চলবে। শ্রাবণ মাসে কোন কোন খাবারগুলি একদমই খেতে নেই, এবার আলোচনা করব সেগুলি নিয়ে। শ্রাবণ মাসে কী কী খাওয়া উচিত ও কী কী খাওয়া উচিত নয় এই প্রসঙ্গেও আয়ুর্বেদ এবং শাস্ত্রে উল্লেখ পাওয়া যায়। শাস্ত্রমতে শ্রাবণে নিষিদ্ধ খাবারগুলি খেলে নেতিবাচক চিন্তা ভাবনা জাগ্রত হয়। শ্রাবণ মাসে সোমবারগুলিতে আমিষ জাতীয় খাবার একদম গ্রহণ করবেন না, এবং আর এই দিনগুলিতে বাড়িতে ভুল করেও আমিষ জাতীয় খাবার ঢোকাবেন না। অনেকেই কিন্তু শ্রাবণ মাসে পুরো মাস ভোর আমিষ জাতীয় খাবার একদমই খান না, এবং পেঁয়াজ রসুনও পর্যন্ত গ্রহণ করেন না।
শ্রাবণ মাসে বেগুন খেতে নেই এবং যে কোনো ধরনের শাকসবজি খেতে বারণ করা হয়। শাকসবজি অবশ্যই স্বাস্থ্যের জন্য খুবই ভালো, কিন্তু শ্রাবণ মাসে শাক খাওয়া উচিত নয়। শ্রাবণ মাসে বর্ষাকাল থাকে, এই সময়ে সবুজ শাকসবজিতে পোকা ধরতে শুরু করে। এই সময় শাক পাতা খাওয়া একদমই উচিত না। ইডলি, ধোসা, আচার খেলে শরীরে শক্তির ভারসাম্য নষ্ট হয়। ইডলি, ধোসা বা আচার জাতীয় খাবার খেলে পেট খারাপ তো হয়ই, পাশাপাশি একাগ্রতা নষ্ট হয়। আয়ুর্বেদ শাস্ত্রে পেঁয়াজ রসুনকেও তামসিক প্রবৃত্তি মনে করা হয়। শাস্ত্র মতে শ্রাবণ মাসে পেঁয়াজ ও রসুন খেলে মনের মধ্যে নেতিবাচক চিন্তা ভাবনা, হিংসা, আলস্য, ভুল চিন্তা বৃদ্ধি পায়। তাই শ্রাবণে এই দুই ধরনের জিনিস খেতে মানা করা হয়। এছাড়াও শ্রাবণ মাসে দই, কাঁচা দুধ এগুলো একদমই খাওয়া উচিত না। এবার বলবো শ্রাবণ মাসে কি কি খাবেন। শাস্ত্রমতে শ্রাবণে ফল খাওয়া উচিত। কলা, আঙুর, পেঁপে ইত্যাদি ফল খেলে শরীর সুস্থ থাকে ও মনের মধ্যে ইতিবাচক চিন্তাভাবনা সঞ্চারিত হয়। ড্রাই ফ্রুট বা শুকনো ফলও খেতে পারেন এই মাসে। এর ফলে শরীরের শক্তি বৃদ্ধি তো হবেই, পাশাপাশি মন ও মস্তিষ্ক সচেতন এবং একাগ্র থাকবে। শ্রাবণ মাসে যারা উপবাস করবেন অবশ্যই উপবাসের আগের দিন মানে রবিবার নিরামিষ আহার ভোজন করবেন। তারপর দিন মানে সোমবার সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান সেরে নেবেন। তারপর পরিষ্কার বস্ত্র পরে প্রথমে মহাদেবের পঞ্চামৃত দিয়ে রুদ্রাভিষেক করুন এবং পঞ্চামৃত রুদ্রাভিষেকের জন্য প্রয়োজন জল, দুধ ও দই। এর সঙ্গে মাতা পার্বতী ও নন্দীকেও গঙ্গা জল অথবা দুধ নিবেদন করুন। মহাদেবের মন্ত্রোচ্চারণ করুন, বেলপাতা নিবেদন করুন। ধুতুরা ফুল, আকন্দ ফুল, কল্কে ফুল এবং সাদা ফুল দিয়ে মহাদেবের পূজা দেবেন অবশ্যই, এবং গাঁজা, গুড় ও দুধের তৈরি মিষ্টি পূজায় নিবেদন করবেন এবং তার সাথে সাথে অবশ্যই একটি বেল নিবেদন করবেন। বেল মহাদেবের কিন্তু অত্যন্ত প্রিয় একটি ফল। প্রসাদ হিসেবে বিভিন্ন ফল এবং মিষ্টি অবশ্যই নিবেদন করতে পারেন। ধূপকাঠি এবং প্রদীপ জ্বালিয়ে প্রথমে গণেশ ঠাকুরের, তারপর মহাদেবের আরতি করবেন। পূজার শেষে অবশ্যই শ্রাবণ সোমবারের ব্রতকথা শুনবেন। শ্রাবণ মাসের পূজার সঠিক সময় হল প্রদোষকাল। এই সময় শিব বাবার পূজা করলে শিব বাবার কৃপা বিশেষভাবে লাভ করা যায়। দিনের যে কোনো সময় পূজা করা যায়, তবে প্রদোষকালে পূজা করলে বিশেষ ফল লাভ করা যায়। সূর্যাস্তের ৪৫ মিনিট আগে এবং সূর্যাস্তের ৪৫ মিনিটের মধ্যে যে সময় তাকে বলা হয় প্রদোষকাল। আজকের পর্ব এখানেই সমাপ্ত করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আমার ভিডিওটা কোথাও এতটুকু ভালো লাগে তাহলে একটা লাইক করবেন। নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান অল করে দেবেন, তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব আপনাদের কাছে সর্বপ্রথম নোটিফিকেশান পৌঁছে যাবে। ওং নমঃ শিবায়। ধন্যবাদ।